49তম বিসিএস এ আসা এই অঙ্কটি অনেকেই করতে সমস্যায় পড়েছেন। আমি আজকে সহজ ভাষায় এটি বোঝানোর চেষ্টা করব। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে 200 ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে? এখন আমি ছবি আঁকে এটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে একটি ট্রেনটি সামনে যাচ্ছে। ট্রেনের উপরে একজন ব্যক্তি সে বন্দুক তাক করে সামনের দিকে আছে। এই হচ্ছে সেই স্তম্ভ, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। ট্রেন থেকে এর দূরত্ব 300 ফুট। এখন যেহেতু চলন্ত ট্রেনের উপরে ব্যক্তিটি অবস্থান করছে, সেহেতু ট্রেনের গতিবেগ এবং গুলির বেগ উভয় একই দিকে থাকার কারণে এই উভয় বেগ যোগ হবে। এখন ট্রেনের গতি প্রতি সেকেন্ডে 100 ফুট এবং বন্দুকের গুলির বেগ প্রতি সেকেন্ডে 200 ফুট। তাহলে মোট 200 আর 100 যোগ হয়ে 300 ফুট প্রতি সেকেন্ড বেগে এটার সামনে চলতে থাকছে। তাহলে এখন স্তম্ভের দূরত্ব যেহেতু 300, তাহলে 300-কে 300 দিয়ে ভাগ করলে সমাধানটা পাওয়া যাবে। এখন ট্রেনের বেগ 100 ফুট প্রতি সেকেন্ড, বন্দুকের গুলির বেগ 200 ফুট প্রতি সেকেন্ড। যেহেতু ট্রেন এবং গুলি একই দিকে চলমান, সেহেতু তাদের আপেক্ষিক বেগ 100 যোগ 200 ফুট প্রতি সেকেন্ড সমান 300 ফুট প্রতি সেকেন্ড। এখন লক্ষ্যবস্তুর দূরত্ব 300 ফুট, অতএব নির্ণয় সময় দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। তাহলে 300 ভাগ 300 সেকেন্ড মানে 1 সেকেন্ড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন।